আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা জানবো কলার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। কলা এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায়, আর এর পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না। ছোট বড় সবাই কলা খেতে পারবে অনায়াসে। এটা রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে এবং হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সহায়তা করে। কলার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়াম আমাদের শরীরের হাড়কে শক্ত, দৃঢ় এবং উন্নত করে। শুধু তাই নয়, ক্যালসিয়াম আমাদের দাঁতের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। বন্ধুরা, চলুন তাহলে জেনে নিই কলাতে কী কী প্রয়োজনীয় উপাদান রয়েছে। নিয়মিত কলা খেলে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ কলাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ফ্লাভোনয়েড, যা সাহায্য করে আমাদের শরীরের ফ্রি রেডিকেলকে কম করতে, যার ফলে আমাদের শরীরের কোষগুলি অক্সিডেটিভ স্ট্রেস দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়াও থাকে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই, যা আমাদের সাহায্য করে বিভিন্ন রোগের সাথে লড়তে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে উন্নত করতে। কলাতে মিনারেল হিসেবে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম সাহায্য করে আমাদের শরীরে রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে। যারা নিয়মিত ব্যায়াম করেন এবং ক্রীড়াবিদ বা খেলাধুলার সাথে যুক্ত, তাদের জন্য কলা একটি বিশেষ প্রয়োজনীয় ফল। আমরা যখন ব্যায়াম করি বা কোনো খেলাধুলা করি, তখন আমাদের শরীর থেকে অনেক বেশি মাত্রা ঘাম বের হয় বা রেচন পদার্থ নির্গত হয়। তার ফলে আমাদের শরীর থেকে সামান্য পরিমাণ ইলেকট্রোলাইটস অথবা খনিজ উপাদান ঘামের মাধ্যমে বের হয়ে যায়। কলার মধ্যে প্রচুর পরিমাণ মিনারেলস বা খনিজ উপাদান পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের পাকা কলা খাওয়া উচিত। এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার করতে সাহায্য করে। আবার পেট খারাপের সমস্যা ভুগলে কাঁচকলা খেলে উপকার পাওয়া যাবে। কলা পটাশিয়াম, মিনারেল, ভিটামিন সিতে পরিপূর্ণ, তবে পটাশিয়ামের মাত্রা বেশি থাকার কারণেই যাদের রেনাল ফেলিওর রয়েছে বা কোনো অসুখের কারণে পটাশিয়াম খাওয়া নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, তাদের কলা না খাওয়াই ভালো। যাদের ওজন অতিরিক্ত কম, তাদেরও কলা খেতে বলা হয়। কলার ক্যালোরি পরিমাণ অন্যান্য ফলের তুলনায় অনেকটা বেশি। লেকটিন নামক প্রোটিন কলাতে পাওয়া যায়। এই লেকটিন ক্যান্সার সৃষ্টিকারী কোষ যেমন লিউকোমিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। কলায় এত উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে, যেমন 1. অনিদ্রা সমস্যা হতে পারে, তাই রাতের বেলা কলা না খাওয়াই ভালো। 2. যদি ঠান্ডা লেগে থাকে তবে কলা না খাওয়াই ভালো, তার কারণ বেশি পরিমাণ কলা খেলে আমাদের ঠান্ডা লাগার প্রবণতা আরও বেড়ে যায়। শিশুদের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। 3. খুব বেশি কলা খেলে আমাদের শরীরে ওজন বাড়তে পারে। 4. কলাতে সুগার এবং কার্বোহাইড্রেট এর পরিমাণ অনেক বেশি থাকে, তাই খুব বেশি কলা গ্রহণ করলে বা খেলে আমাদের দাঁতের সমস্যা হতে পারে। বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার অন্য কোনো ফলের উপকারিতা নিয়ে।